তো সমন্বিত ৯টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানের আজকে পরীক্ষা হয়ে গেল, সেই প্রশ্নের আজকে এই ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করব। তো দেখেন ব্যাখ্যা সহ আনসারগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ১ নাম্বার প্রশ্নটা এরকম ছিল, চুজ দ্য অ্যান্টোনিম দ্য কোর্সিভ। হ্যাঁ, এটার আপনি বলছে যে অ্যান্টোনিম, কোর্সিভের অ্যান্টোনিম দেওয়ার জন্য। হ্যাঁ, কোর্সিভ এর অ্যান্টোনিম কি? প্রগ্রেসিভ, জেন্টেল, প্রমোটিং অ্যান্ড অপিনিয়ন্ড। তাহলে এখানে জেন্টেল, আনসার হবে জেন্টেল। এখন কেন জেন্টেল? কোর্সিভ মানে হচ্ছে, এখানে ব্যাখ্যাটা দিয়েছি এরকম যে এক্সপ্লেন। কোর্সিভ মানে হচ্ছে জোরপূর্বক বা চাপ প্রয়োগকারী, ঠিক আছে। এর বিপরীত অর্থ হচ্ছে জেন্টেল, কোমল বা নম্র। নম্র মানে জোরপূর্বক। একটা হচ্ছে কোর্সিভ ডিপ্লোমেসি, আর হচ্ছে জেন্টেল ডিপ্লোমেসি। কোর্সিভ কোর্সিভ মানে কি? কোমল বা নরম। তো দেখেন এখন বাকি যে অপশনগুলো আছে সেগুলো কেন আনসার হলো না? প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ মানে কি? প্রগ্রেসিভ মানে প্রগতি, উন্নতি, উন্নতির দিকে যাওয়া। আর প্রমোটিং মানে কি? উৎসাহিত করা। প্রমোটিং মানে কি? উৎসাহিত করা। অ্যাপয়েন্টেড, অপিনিয়ন্ট, অপিনিয়ন মানে কি? একগুঁয়ে, মতামতপূর্ণ। তার মানে এখানে কোনোটাই আনসার নাই, যেহেতু কোর্টশিপ মানে হচ্ছে জোরপূর্বক, এর বিপরীত হচ্ছে জেন্টল, নম্র। অন্যদিকে আরেকটা প্রশ্ন ছিল এরকম, দ্য বোর্ড ইনসিস্ট দ্যাট দ্য সিও রিভিউজ দ্য প্ল্যান। এখানে 4টা অপশন ছিল এরকম, যে সাবমিটস, সাবমিট, উইল সাবমিট, হ্যাজ সাবমিট, ঠিক আছে। তো এখন দেখি, যেহেতু এটা একটা সেন্টেন্স, ইনসিস্ট, ইনসিস্ট দ্যাট আছে। দেখি এক্সপ্লেনটা হচ্ছে, এক্সপ্লেনটা এরকম যে ইনসিস্ট দ্যাট এর পরে ভার্বের বেস ফর্ম হয় অলওয়েজ, ঠিক আছে। ইনসিস্ট দ্যাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো রুলসটা এরকম যে ইনসিস্ট, ইনসিস্ট, সাজেস্ট, রিকমেন্ড প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান। ইনসিস্ট, সাজেস্ট, রিকমেন্ড, দ্যাট প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান। এক্সাম্পল হচ্ছে দ্য ডক্টর সাজেস্ট দ্যাট হি টেক রেস্ট। ডাক্তার পরামর্শ দিয়েছে তার রেস্ট নেওয়ার জন্য, তাই না? তো দেখেন নেক্সট যে এটা ছিল এরকম, ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে 4টা অপশন ছিল, হিম অ্যান্ড আই, হি অ্যান্ড আই, হি অ্যান্ড মি, হিম অ্যান্ড মি। এখন আনসার হচ্ছে এটা, যে হি অ্যান্ড আই। কেন আনসার এটা? কারণ হচ্ছে এখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা, গ্যাপটা হচ্ছে, গ্যাপে কি বসবে? একটা সাবজেক্টিভ, মানে সাবজেক্ট বসবে। কেননা এখানে হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন আছে। তার মানে একটা কি, এই সেন্টেন্সে একটা সাবজেক্টের প্রয়োজন। তো আমরা জানি হচ্ছে হিম কি? অবজেক্টিভ ফর্ম। আর হচ্ছে মি কি? অবজেক্টিভ ফর্ম, তাই না? হিম কি? অবজেক্টিভ ফর্ম। তার মানে 2 নম্বরে আনসার, দুইটাই কি? সাবজেক্ট, মানে প্রনাউন। সাবজেক্ট, প্রনাউন তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। হি অ্যান্ড আই, তার মানে এটাই আনসার। হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ঠিক আছে। এক্সপ্লেন দ্য, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন লাগে। সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে বসাতে চান, অবশ্যই সাবজেক্টিভ প্রনাউন আপনাকে বসাতে হবে। সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই, হি, শি, উই, দে। এগুলো হচ্ছে কি? সাবজেক্টিভ প্রনাউন। নাউনের পরিবর্তে এগুলো, নাউনের পরিবর্তে যাই বসে সেগুলো হচ্ছে প্রনাউন। তো রং। আর এগুলো যেহেতু প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন, দ্যাটস ওয়াই এগুলো কি? রং, ভুল। তো দেখেন নেক্সট 4 নাম্বারটা এরকম ছিল যে ডোন্ট ওয়ারি, লেট টুনাইট। ডোন্ট ওয়ারি পরে একটা গেফ। এখানে আনসার কি? ইফ আই এম, ইফ আই এম লেট টুনাইট। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, আজকে যদি আমার দেরি হয়, রাতে যদি দেরি হয়, তাহলে তুমি চিন্তা করো না, এরকম একটা মিনিং। তো এখানে আনসারটা কি হবে? ইফ আই এম লেট টুনাইট। দেখেন এখন এই বাকি আনসারগুলো কেন হবে না? হোয়েন আই এম, হোয়েন আই উইল বি, ইফ আই উইল বি, এগুলো এগুলো কেন হবে না? এখানে এই এক্সপ্লেনটা আমি দিয়েছি এরকম যে ইফ, ইফ প্লাস ক্লজ এ ফিউচার টেন্স ব্যবহার হয় না। ইফ প্লাস ক্লজ এ ফিউচার টেন্স ব্যবহার হয় না। রুলসটা এরকম যে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে ইফ, যদি, আই এম লেট, কল মি, যদি আমি দেরি করি তুমি কল দিবা, ঠিক আছে।
দেখেন 5 নম্বরে এরকম ছিল if would be if would be pleasant if we gave were, তাই না? তো এখানে আনসার হচ্ছে নিউ। কারণ কি আমরা জানি এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি তিন প্রকার কন্ডিশন আছে। ফার্স্ট প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যেখানে ইফ প্লাস ভার্ব ওয়ান থাকবে, বাকি যে বাকি অংশ সেটাকে উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে আপনি ফিল আপ করতে হবে। যেহেতু এখানে উড মানে উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান আছে, দ্যাটস এখানে কি হবে, এখানে একটা ভার্বের টু ফর্ম হবে, মানে ভার্বের 2 নাম্বার ফর্মটা এখানে বসাতে হবে। তো আমরা জানি যে নিউ, নিউ হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম নিউ। হুম, তো ইমাজিনারি কন্ডিশন বোঝালে ই প্লাস ক্লজে ফার্স্ট টেন্স বসে। দেখেন রুলস, ইফ প্লাস ফার্স্ট টেন্স, ইফ এর পরে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে বাকি অংশ হচ্ছে উড প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, উড প্লাস ভার্ব ওয়ান। আবার ইফ প্লাস ফার্স্ট, ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে বাকি অংশ কি উইল, শ্যাল উইল ভার্ব ওয়ান, ঠিক আছে। যেমন এখানে একটা एग्जांपल দিয়েছে, ইফ আই নো ইংলিশ ওয়েল, আমি যদি ইংরেজি ভালো জানতাম আই উড গেট দ্য গুড জব, আমি ভালো একটা চাকরি পেতাম, এরকম একটা আনসার। তার মানে এখানে কি নিউ, আমি যদি জানতাম তার মানে নিউ। হ্যাঁ, নিউটা কি ফার্স্ট টেন্স। তো যেহেতু এটা ফার্স্ট টেন্স, যেহেতু এটা ফার্স্ট টেন্স দ্যাটস ওয়াই উড প্লাস গেট হইছে। যেহেতু এটা ফার্স্ট টেন্স কি হইছে, উড প্লাস গেট, উড প্লাস গেট, ঠিক আছে। তো 6 নাম্বারটা এরকম ছিল যে ইফ মানে আই ড্যাশড হচ্ছে টু হসপিটাল লাস্ট স্যাটারডে, তাই না? যেহেতু এখানে একটা অতীত নির্দেশক ওয়ার্ড আছে লাস্ট, লাস্ট স্যাটারডে, তার মানে কি এটা অতীত নির্দেশক ওয়ার্ড। তার মানে আপনি যেহেতু সিলেক্ট করতে পারছেন যে এটা অতীত নির্দেশক ওয়ার্ড, তার মানে এটা ফার্স্ট টেন্সের কোনো একটা টেন্সে পড়বে। যেহেতু হেড আমরা জানি ফার্স্ট টেন্সের একটা অক্সিলিয়ারি ভার্ব, বাট হেড এর পরে আমরা জানি ভার্ব টি বসে, তার মানে এটা ইনকারেক্ট, এটা ভুল। হ্যাভ, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা তো হওয়ার কোনো অপশনই নাই, কোনো ওয়ে নাই। আর হ্যাভ প্লাস বিং এটাও হওয়ার কোনো অপশন নাই। তার মানে হ্যাড প্লাস হ্যাড, মানে আমরা জানি যে হ্যাডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বাট যখন কোনো একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকে তখন কিন্তু হ্যাড, হ্যাভ, হ্যাঁ, অ্যামিজার এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আদারওয়াইজ যদি কোনো একটা সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাডটাই কি মেইন ভার্বের নেই আচরণ করে। দ্যাটস ওয়াই এখানে হ্যাড প্লাস টু গো হচ্ছে কারেক্ট আনসার, মানে ভার্ব টু। যেহেতু এটা লাস্ট, লাস্ট স্যাটারডে দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে ভার্বের 2 নাম্বার ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তো ফার্স্ট অব্লিগেশন বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়, হ্যাড টু দ্য স্টাডি। আচ্ছা দেখেন এখানে একটা ইন্টারেস্টিং একটা এই রুলসটা আমি পড়িয়েছিলাম। দেখেন এরকম যে এ নাম্বার অফ, তাই না? দেখেন এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস, এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস অ্যাবসেন্ট বাট দ্য নাম্বার অফ অ্যাবসেন্ট ড্যাশড স্মল, ঠিক আছে। এখানে আনসার হচ্ছে, আনসারটা আগে বলি যে ওয়ার প্লাস ওয়ার ওয়াজ, এখানে হবে ওয়ার, আর হচ্ছে এই যে এখানে হবে কি ওয়াজ। এখন কেন ওয়াজ, আমরা জানি হচ্ছে এ নাম্বারের পরে সাবজেক্ট, এ নাম্বারের পরে কি সাবজেক্ট ভার্ব দুইটাই কি প্লুরাল হয়, এ নাম্বারের পরে সাবজেক্ট ভার্ব দুইটাই প্লুরাল হয়। বাট অন্যদিকে হচ্ছে দা নাম্বার অফ, দা নাম্বারের পরে সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে কি এখানে ভার্ব প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ওয়ার হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে যেহেতু ভার্ব এখানে কি, এখানে ভার্ব সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে ওয়াজ, এখানে কি হয়েছে ওয়াজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এ নাম্বার অফ প্লাস সাবজেক্ট প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে। আর যদি দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, দা নাম্বার অফ পরে কি কইছি প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, প্রতিনিয়তই পরীক্ষায় আসে, তো মনে রাখার চেষ্টা করবেন। তো দেখেন এই যে এ নাম্বার অফ বয়েস, এখানে বয়েস কিন্তু অনেকগুলা, দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে এ নাম্বারের পরে নাউন ভার্ব দুইটাই কি প্লুরাল হয়, এখানে ভার্বও নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, ঠিক আছে অ্যাবসেন্ট। আর এখানে দা নাম্বার অফ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস কিন্তু প্লুরাল বাট ভার্ব কিন্তু সিঙ্গুলার ইজ,